হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকে কেন জানি না মনে হলো একটু ক্যান্ডেলস জ্বালাই, বিকজ ফায়ার এলিমেন্ট থাকলে কোনো রকম কুপ্রভাব কুনজর আমাদেরকে হার্ম করতে পারে না। তো যদি কখনো এরকম মনে হচ্ছে যে তোমার লাইফে নেগেটিভ চলছে, নেগেটিভ সিচুয়েশন চলছে, নর্মালি একটা ক্যান্ডেলস জ্বালাও তোমার ইষ্টের নাম করে, বা তোমার যে কাজটা হচ্ছে সেইটা যেন সফল হয়। এটাও একটা জাস্ট লাইক এ স্পেল। আমরা যখনই ফায়ার এলিমেন্টকে আমরা নিজেদের কাজে রিচুয়ালসে আনি, তখনই কিন্তু সেটা আমাদেরকে ম্যাজিক্যালি প্রোটেক্টেড করে। ঠিক আছে, তো আমার কোথাও না কোথাও মনে হলো আজকে একটু ক্যান্ডেলস জ্বালাই। তো চলো, যদি তোমার পার্সন তোমাকে ভীষণই ভালোবাসে, তারপরেও ব্রেকআপ হয়ে গেছে, একদম মুখ দেখা দেখি বন্ধ, সেরকম সিচুয়েশনে যদি রিডিং আসে আমাদের কাছে, তাহলে অবশ্যই একটাই প্রশ্ন থাকে, সে ফিরে আসবে কি না। তো এরকম সিচুয়েশনে তোমার নেগেটিভ সিচুয়েশন রয়েছে, তোমার নেগেটিভ ফিলিংস রয়েছে, নাকি তুমি পজিটিভ আছো, সেটাই আমরা আজকে ভিডিও থ্রু প্রথম দেখবো যে তোমার কারেন্ট ফিলিংস কী রয়েছে। তারপর আমরা দেখবো তোমার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে। হ্যালো, আই এম সুমনা, আর আমি তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন, স্পেল রিলেটেড ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে আমি দুপুরবেলায় 88 পোর্টালের রিচুয়ালসের জন্য একটা ভীষণই ইন্টারেস্টিং ভিডিও দিয়েছি, আমি ওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্লিজ গিয়ে ভিডিওটা দেখে রিচুয়ালসটা ফলো করো, যদি চাও তোমার সব মনের ইচ্ছা পূর্ণ হয়। ওকে, একদম প্লিজ, এটা রিকোয়েস্ট যে একটা বিগ পোর্টাল ওপেন হচ্ছে, সেটাতে নিজে ম্যানিফেস্টেশন টেকনিকটা কিছু তো করো। শুধু ভিডিওর পর ভিডিও দেখবে আর কিচ্ছু করবে না, সব কিছু ডিভাইনের হাতে ছেড়ে দেবে। ডিভাইনও বলবে আমি আর তোর জন্য কত করব, তুই কখন তোর জন্য করবি। ঠিক আছে, তো চলো দেখে নেব এই মুহূর্তে তোমার পার্সনে কেমন এনার্জি রয়েছে। একটা মন্ত্র চ্যান্টিং করে নেবো। সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সবার মঙ্গল কামনা করে এই মুহূর্তে আমি স্পেল রিডিংসটা শুরু করছি। আর হ্যালো, আই এম সুমনা, আমি তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন, স্পেল রিলেটেড ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যদি পার্সোনাল রিডিং সেশন বা কাজ শিখতে চাও, তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, বা কোনো ক্রিস্টাল ব্রেসলেট নিতে চাও তার জন্য যোগাযোগ করতে পারো। চলো, উইথাউট এনি ডিলে, ক্রিস্টালের জন্য আমাকেও কল করতে পারো, বা যাকে আমি আমার বোন হয়, তো তাকেও আমি রেখেছি, সেও অ্যাকচুয়ালি ওই কাজটা করতো, তোমাদেরকে আগেও বলেছি, ইন্দ্রাণী মণ্ডল। তোমরা তাকেও কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, ইনফরমেশন তোমাদের দিয়ে দেবে, কত ফিজ, কি কাজ হয়, বা কোনো তোমার কাজ হচ্ছে না সেই হিসেবে তোমরা নিতে পারো। রিডিং করিয়ে নিলে আরও বেনিফিটস হবে। ঠিক আছে, চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার কি এনার্জিস রয়েছে, কারেন্ট এনার্জি তোমার কি রয়েছে। ওকে, সেলফ লাভ, ডিসহারমোনি, ডিস্টার্ব, ব্রেকআপস, ইমব্যালেন্স, টেনশন, ব্রোকেন কমিউনিকেশন। দেখো, তোমার পার্সনের সঙ্গে তো 100% ব্রোকেন কমিউনিকেশনে কার্ড এসছে। এখানে এসছে সেলফ লাভ করতে বলছে। সেলফ লাভ তোমরা একদমই করছো না, প্রচণ্ড ডিহাইড্রেশন, মুখ শুকিয়ে গেছে, চোখ শুকিয়ে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে, চুল উস্কো খুস্কো, চোখের তলায় কালি পড়ে গেছে, এরকম একটা ব্যাপার। ভীষণ ডিস্টার্ব রয়েছে, ব্রেকআপ রিসেন্টলি হয়েছে, ভীষণ ইমব্যালেন্স এনার্জি দেখতে পাচ্ছি, টেনশনে ভরপুর রয়েছে। তো এই ক্যান্ডেলসের দিকে তাকিয়ে নিজের জন্য হিলিং ক্লেম করো। ঠিক আছে, আজকে লিখবে 222 লিখবে, বিকজ মন তোমাদের ভীষণ চঞ্চল হয়ে আছে যারা ভিডিওস দেখছো। নেগেটিভ সেলফ টক, প্রচণ্ড নেগেটিভ কথা বলছো। এখানে এসছে 3 অফ সোর্ডসের উল্টো কার্ড। নেগেটিভ সেলফ টক, রিলিজিং পেন, ফরগিভনেস, অপটিমিজম, ট্রানজিশন, রিকভারি, মুভিং অন। দেখো, তোমার যদি মনে হচ্ছে এই রিলেশনশিপটা ভীষণই পেনফুল আর তুমি চাইছো এই পার্সনটাকে ছেড়ে দিতে, তোমার অন্তরাত্মা বলছে যে না, আমি আর সহ্য করতে পারছি না, তো সব কিছু তোমার হাতে, তুমি এখান থেকে মুভ অন হতে পারো। প্রচণ্ড সেলফ নেগেটিভ থট করছো, মানে আমি ডিজার্ভিং নয়, আমার সাথে কিচ্ছু ভালো হয় না, আমার সাথে ভগবান নেই, ভগবান আমার কোনো ডাকে সাড়া দিচ্ছে না, ভীষণ পেইনফুল নেগেটিভ ডিস্টার্বিং এনার্জি রয়েছে। একটু আশাবাদী তোমাকে হতে হবে। তার জন্য আগামীকাল 88 পোর্টালে রিচুয়ালসটা গিয়ে প্লিজ ভিডিওটা পুরো দেখো, 7-8 মিনিটের ভিডিও দেখে একটু নিজেকে হিল করো, মুভিং অন করতে পারো। ট্রানজিশন, রিকভারি তোই হবে যদি তুমি নিজেকে টাইম দাও। ঠিক আছে, তো তোমার কাছে চয়েস রয়েছে, তুমি কি করবে এই রিলেশনশিপে।
ওকে, এখানে এসছে নার্চারিং, প্র্যাকটিক্যাল, সাপোর্টিভ, রিলায়েবল, প্রোভাইডিং ফিনান্সিয়ালি, এ ওয়ার্কিং প্রেজেন্ট, সিকিউরিটি, মেটার্নাল ইনসিস্ট, উইশ। কিছু উইশ ফুলফিলমেন্ট তোমার হতে চলেছে। নিজেকে একটু প্রোটেক্টিং করো, নার্চারিং করো, যত্ন করো, সাপোর্টিভ বানাও। তোমার সাথে এই মুহূর্তে যদি কেউ পাশে না থাকে, তুমি ফিল করো যে তোমার সাথে তুমি আছো, আর কেউ না থাকুক। সেলফ লাভ, সেলফ গ্রোথকে ইম্পর্টেন্ট দাও। প্রোভাইডিং ফিনান্সিয়ালি ওয়ার্ক, তুমি কাজে জয়েন করতে পারো। কাজে জয়েন করলে তোমার ব্রেকআপ এনার্জি থেকে তুমি রিলিজ করে নিজেকে একটা পজিটিভ এনভায়রনমেন্টের দিকে নিয়ে আসতে পারবে। ওকে, ওয়ার্কিং প্রেজেন্টে তুমি যদি চাও তোমার ফিনান্সিয়ালি গ্রোথ হোক, তাহলে তুমি নতুন কোনো কাজে জয়েন করতে পারো। এগেইন এসছে 8 of Wands, স্পিড, অ্যাকশন, মুভমেন্ট, সুইচ, শিফট, চেঞ্জিং, সাডেন অ্যাকশন নিতে হবে। ম্যানিফেস্টিং কুইকলি, রেজাল্ট কুইক, ডিসিশন, এয়ার ট্রাভেল। মেবি তোমরা বাইরে কোথাও যেতে পারো। হাওয়া বদল বলে না, হাওয়া বদল হলে তোমাদের এই মনের স্থিতি কিছুটা পরিবর্তন হবে, নেগেটিভ থেকে পজিটিভ সিচুয়েশনে আসবে, স্পিড আসবে, অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে, মুভমেন্ট আসবে লাইফে। যখন তুমি সাডেন কিছু অ্যাকশন নেবে নিজের জন্য, ম্যানিফেস্টেশনের জন্য, ফিনান্সিয়াল এবং কেরিয়ার গ্রোথ হলে তবেই কিন্তু তোমাদের লাইফে সেলিব্রেশন আসবে। ঠিক আছে, এটা আমি একটু সরিয়ে দেব। তো হ্যাপিনেস আগে আগে নিজের সাথে কমিটমেন্টে রাখো যে তুমি তোমার সাথে ডিসরেসপেক্ট করছো কি না, তুমি সেলফ লাভ করছো কি না। সেলফ লাভ শুধু পার্সনকে ফিরে পাওয়ার জন্য যদি করে থাকো, আমি বলবো যে তাহলে বলবো যে ইউনিভার্সকে বোকা বানানো এতটা সহজ নয়। তোমরা পার্সনকে বোকা বানাতে পারো, বাট ভগবানকে বোকা বানানো সহজ নয়, একেবারে সহজ নয়। ভগবান কিন্তু সব সময় সিসিটিভি ক্যামেরার মতো চোখগুলো আমাদের দিকে দিয়ে রাখেন, তাই হিসাব বরাবর হবে। একদম সেলফ লাভ কনভার্ট হও, ব্রেকআপ জোন থেকে বেরো, ব্রেকআপ মেন্টালিটি, ডিস্ট্রাকশন, সেলফ লাভ করো, ব্রেকআপ ইমব্যালেন্স এনার্জি থেকে বেরো, তবেই কিন্তু পার্সনকে ম্যানিফেস্ট যদি করতে চাও তাহলে করতে পারো। এখানে পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করছে যে অ্যাকচুয়ালি তুমি কি করতে চাইছো। এবারে তোমাদের অনেকের প্রশ্ন আসবে যে যদি তোমাদের মনে এই প্রশ্নটা থাকে যে সেলফ লাভ করলে কি পার্সন ফিরে আসবে, যদি তোমার এই কোয়েশ্চেনটা থেকে যায়, তার মানে তুমি সেলফ লাভ করতে এখনও শেখোনি। কি করতে হবে, এই কোশ্চেনটাকে লেট গো করতে হবে, রিলিজ করতে হবে যে ওকে ফাইন, সবার আগে আমি, আমি মানে আমি আমি আমি, আই অ্যাম। আমরা অ্যাফার্মেশন কি বলি, আই অ্যাম রিচ, আই অ্যাম মানি ম্যাগনেট, আই অ্যাম লাভেবল, আই অ্যাম পজিটিভ, I have lots of money in my account. My person do anything for me. My person mad for me. My person love me unconditionally. আমার ভালোবাসার মানুষ আমাকে পাওয়ার জন্য সব কিছু করতে পারে। এটা তোমাকে আই অ্যাম সবসময় আমি আসছি, তো আমি সবার আগে আসবে। ঠিক আছে, যদি এই আমিটা বাদ দিয়ে তুমি হয়ে গেছে তাহলে গন্ডগোল হয়ে যায়। তো চলো দেখে নেব লেট গো করবে কবে আসবে, তাও একটা যদি আমি জেনারেল রিডিংয়ে দেখে নেব যে কি হতে চলেছে। আসবে সময়, ট্রাভেল সময়ে যদি এনার্জি আসে, কিন্তু যতক্ষণ না তুমি নিজেকে হিল না করছো তোমার কাছে ইউনিভার্স ক্লিয়ারিটি আসবে না, ক্লিয়ারিটি দেবে না। ওম শ্রী মহা। এই মুহূর্তে আমার ভিউয়ারের পার্সনের এনার্জি কী রয়েছে, এই মুহূর্তে আমার ভিউয়ারের পার্সনের এনার্জি কী রয়েছে। জয় মা তারা। ওম শ্রী মহাকালিকা নমঃ। ওম শ্রী মহাকালিকায় নমঃ। চলো তোমার পার্সনের এনার্জি কি রয়েছে দেখে নেব। ওকে ওকে, আনফেয়ারনেস, ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি, গিল্ট, ডিসঅনেস্টি, পানিশমেন্ট। দেখো তোমাকে ঠকিয়ে সে একেবারে ভালো নেই। সময় বা ঈশ্বর বা ইউনিভার্স তাকে এমন একটা পানিশমেন্ট দিচ্ছে, এমন একটা শাস্তি দিচ্ছে যেটা ও ডিজার্ভ করে। বিকজ আনফেয়ার, ও কিন্তু কারোর সাথে অসৎ ব্যবহার করেছে, সেটা তুমি হতে পারে বা অন্য কেউ হতে পারে। তো এই আনফেয়ারনেস এনার্জি থেকে সে যখন পানিশমেন্ট পাচ্ছে, হি অর শি ফিল গিল্টি। যখন শাস্তি পায় তখনই তো মানুষ মনে করে যে আমি ভীষণ বড় কিছু একটা ভুল করেছি। তার আগে যতক্ষণ না
শাস্তি পাচ্ছে, সেই রিয়েলাইজেশনটা সে করতেই পারে না, ওভাবে আমি ভগবান, আমি সর্বে সর্বা। তো এই গিল্ট এনার্জি অবশ্যই এসছে, ভগবান তাকে শাস্তি দিচ্ছে। তো দেখি কি হচ্ছে। ওকে, এক্সস্টেন, ওকে, বার্ন আউট, ডিপ কন্টেম্পলেশন, ওকে, রেস্টলেসনেস, স্ট্রেস, আইসোলেশন, লোনলিনেস, ডিলেস, ক্যান্সেলেশন। ওকে, তার লাইফে কিছু প্ল্যান ক্যান্সেলেশন করেছে, হয়তো ফ্যামিলি প্রেশার হতে পারে, বা তার লাইফে এর আগে যে পার্টনারগুলো ছিল তারা তাকে ঠকিয়েছে, তাই জন্য সে ট্রু লাভকে আইডেন্টিফাই করে তাকে কি বলবো সামাজিকভাবে মর্যাদা দিতে পারছে না, নিজেকে সেই জন্য গুটিয়ে নিয়েছে। বার্ডেন ফিল হচ্ছিল যে আরে বাবা এত বা প্রেম তো ভাই আমি দেখিনি, এ এত ভালো কি করে বাসছে, এরকম তো আমি কখনো দেখিনি, এরকম তো হতে পারে না। ঠিক আছে, মন ভীষণ চঞ্চল, বিকজ দুটোই এয়ার এলিমেন্ট এসছে এখানে। মন তোমার পার্সনের এখন ভীষণ চঞ্চল, কোন কারণের জন্য তার লাইফে অ্যাকচুয়ালি পানিশমেন্ট চলছে সে কিন্তু প্রচণ্ড ক্যালকুলেশন করছে। এখানে এসছে এন্ডিং, বিগিনিং, চেঞ্জ, ট্রান্সফরমেশন, ট্রানজিশন, মেটামরফোসিস, এন্ড অফ সার্কেল। তার লাইফের একটা কার্মিক বা পানিশমেন্টের এনার্জি সেটা এন্ডের মুখে রয়েছে। রিলেশনশিপ বা তার লাইফে কার্মিক প্যাটার্ন কিন্তু মানে তার শাস্তি শেষ, এরকম একটা এনার্জি হতে পারে। ট্রান্সফরমেশন, তার মানে বলে না সমুদ্র মন্থন বা লোহাকে বা কাঁচকে যখন আকৃতি দেয় তখন কিন্তু গরম আগুনের মধ্যে টকবক করে তাকে পোড়ায়। ঠিক আছে, তারপর সেপ আসে। তো তার লাইফে এমন কিছু হার্ডেল টাইম চলছে যার জন্য সে একটা বিগ পানিশমেন্ট 100% পাচ্ছে, সেই জন্য সে আইসোলেশনে গেছে। এবং এই এন্ডিং এনার্জি, এন্ড অফ সার্কেলে আসার পরে কিন্তু তার মধ্যে চেঞ্জ বা ট্রান্সফরমেশন আসবে। ওকে, ভীষণ ইগো, ল্যাক অফ কনফিডেন্স রয়েছে তার মধ্যে এই মুহূর্তে, বিকজ পানিশমেন্ট চলছে। আনপপুলার, দেখো তোমার সাকসেসকে কোথাও না কোথাও হিংসে করতো, তোমার পপুলারিটিকে বা তোমার এগিয়ে যাওয়াকে তোমার এই পার্সন কিন্তু কোথাও না কোথাও একটা হেরে গেছি এরকম ফিল করতো। ডিসঅ্যাপয়েন্টমেন্ট তার লাইফে প্রচুর ছিল, তাই জন্য সে কিন্তু তোমাকে একটা জাজমেন্টাল এনার্জি থেকে সবসময় ফাইন্ড আউট করার চেষ্টা করেছে, ক্যালকুলেশন করার চেষ্টা করেছে, যেটা তুমি বুঝতে পারোনি। আর সেটাই কিন্তু তার জীবনের একটা চরম ভুল। গ্রিড, ইনডালিজেন্সন, ওকে, অবসেসড উইথ ওয়েলথ অ্যান্ড, এই যে বললাম তোমার মতো কোনো না কোনো জিনিস ফিনান্সিয়ালি স্টেবল হোক, কেরিয়ার হোক, তোমার মতো স্পিরিচুয়ালি গ্রোথ হোক, বা তুমি যতটা ইনকাম করছো, তুমি যতটা এগিয়ে গেছো, তুমি তার সাপোর্টার ছিলে, কিন্তু কোথাও না কোথাও তোমাকে একটা জেলাসওয়ালা এনার্জিতে ফিল করেছে। তুমি কিন্তু একদম বাই হার্ট একদম অরিজিনালিটি নিয়ে ভালোবেসেছো, কিন্তু সে কিন্তু তোমাকে একটা হিংসার নজরে কখনো না কখনো জাস্টিফাই করেছে, মানে ভালোবাসাটা তার দিক থেকেও ছিল, কিন্তু এখন যখন একটা হয় না ইগোয়েস্ট্রিক পার্সন হলে হয়, সেটা মেল ফিমেল যে কেউ হতে পারে, আমি কোনো জেন্ডার স্পেসিফিক বলছি না। তো এই লস, তার লাইফে লস, তুমি তার কোথাও না কোথাও একটা পজিটিভ পার্সন, পজিটিভ এনার্জি তুমি ছিলে, সেই লসকে রিকভারি করছে স্পিরিচুয়ালি ভীষণ, মানে তুমি যতটা স্পিরিচুয়াল না, সে 0% স্পিরিচুয়ালিটিতে গ্রো করেছে। সে দেখায় ভীষণ উম্বিতুম্বি দেখায়, সে পূজা পাঠ করছে, তীর্থস্থান যাচ্ছে, তোমার থেকে প্রচুর জ্ঞানমূলক কথা বলবে, বাট তার ভেতরটা তো ফাঁকা। আর আলটিমেটলি লাইফে যে সফল তার কথাই সবাই দাম দেয়, যে যে লাইফে লস করে বসে আছে তার কথা কেউ শুনবে না, সে যতই বলুক ভাই আমি এক্সপিরিয়েন্স করে এসেছি। তো তোমার পার্সন অ্যাকচুয়ালি স্পিরিচুয়ালি পোভার্টি, মানে একদম স্পিরিচুয়াল গ্রোথ ওর মধ্যে নেই। কার্মিক লেসেন্স, ফরগিভনেস, পজিটিভ চেঞ্জ আসবে, আসবে, রিকভারি করছে, ইমপ্রুভমেন্ট করছে। কার্মিক লেসেন্স, একটা এন্ডিং হবে সার্কেল। এবং এই যে পানিশমেন্ট এনার্জিটা চলছে তার মধ্যে কিন্তু এই সময়টাই তার কি দরকার, স্পিরিচুয়ালিটি গ্রো হতে পারে, এবং তার লাইফে তুমি একটা পজিটিভ এনার্জির মতো কাজ করেছো, তাকে মানে কাদা থেকে উঠিয়ে এনে একটা মানুষ করতে চেয়েছো।
ঠিক আছে, তার তার হাতটা ধরে তুমি ওঠাতে চেয়েছো কর্দমাক্ত পুকুর থেকে, আর তোমাকে ওই চেষ্টা করছিল কি করে কাদার মধ্যে ডোবাবে। তো তাকে তো ভগবান শাস্তি দেবে, বিকজ ইউ আর ভেরি পিওর হার্টেড পারসন। তো তোমার মতো মানুষকে যারা জেলাস ফিল করবে, যারা চিট করবে, যারা ঠকাবে, যারা তোমার সঙ্গে কম্পিটিশন করতে চাইবে, বিকজ তুমি তার সঙ্গে কম্পিটিশন করতে চাওনি, এই পার্সনটা তো শাস্তি ভোগ করবেই। চলো দেখে নেব এই মুহূর্তে তোমার পার্সন এই পানিশমেন্টের পর ফিরে আসবে কি না। খুব ইন্টারেস্টিং হচ্ছে রিডিংটা। ওয়াও, দ্যাটস গ্রেট। আজকে কিন্তু ক্যান্ডেলস চালানোর ফল আমি পাচ্ছি, খুব পজিটিভ লাগছে আমার নিজেরই রিডিংটা করতে। যারা যারা মনে করছো এরকম সিচুয়েশন তোমার লাইফে এসছে যে মানুষকে একটা টাইমে ভীষণ ভালোবাসতো, সে আজকে তোমার সঙ্গে কম্পিটিশন করছে, তাহলে অবশ্যই তোমার এখন একটু পজ দেওয়া উচিত। যদি এরকম সিচুয়েশন লাইফে চলছে, একটা গাইডেন্স নাও যে কী করে এই ইমোশনালি এনার্জেটিক্যালি ব্যালেন্স রাখবে নিজেকে। কারণ তুমি প্রচণ্ড ভালোবাসো, তুমি নিজেকে হয়তো কন্ট্রোল করতে পারছো না, কি করবে না করবে ডিসিশন নিতে পারছো না, ইম্পালসিভ বিহেভিয়ার করছো তুমিও, আর সে তো প্ল্যানিং ওয়াই করেছে। তো চলো দেখে নেবো এই পার্সনটা লেসেন্সের পর, কার্মিক সার্কেল এন্ড হওয়ার পর তোমার লাইফে ফিরে আসবে কি না। প্লিজ মা তারা, এত ভালোবাসে মানুষটা, সে যেন তোমার পার্সনকে ফিরে পায়। জয় মা তারা, জয় মা কালী, জয় শিব শম্ভু। ইয়েস, ওকে। দেখো মিসিং এনার্জি আসবে, রেসপেক্টিভ লিডারশিপ, স্টেবিলিটি, স্ট্রাকচার, রুল, পাওয়ার, অথরিটি, ফাদার ফিগার, ফোকাস, প্রোটেকশন, কন্ট্রোল, ডিসিপ্লিন, প্র্যাকটিক্যাল। ওকে, মেডিটেশন। ও বললাম যে তোমার পার্সনের স্পিরিচুয়াল গ্রোথ অবশ্যই হবে, সেলিব্রিটি, রোম্যান্টিক, অবশ্যই তোমার পার্সন ফিরে আসবে, বিকজ এখানে ওয়াটার ফায়ার এলিমেন্ট থেকে ওয়াটার এলিমেন্টে কনভার্ট হবে। ঠিক আছে, ফায়ার এলিমেন্ট থেকে জল সব জায়গায় কি শান্ত করে, মন শান্ত তার হবে, বিকজ তার যে একটা সার্কেল চলছে কার্মিক, সেটা এন্ডের হবে, আর সেই এন্ড নেচারটা হলেই কিন্তু তোমাকে মিসিং এনার্জিতে আসবে, বিকজ তোমাদের সঙ্গে অনেকেরই নিজের পার্সনের কথা হয়নি। যাই হোক, স্পিরিচুয়াল গ্রোথের সঙ্গে সঙ্গে তোমার পার্সন যখনই ফিরে আসুক আবার ভীষণ হ্যান্ডসাম বা বিউটিফুল হয়ে যাবে। মেল ফিমেল দুজনের জন্যই রিডিং করছি, জেনারেল রিডিং, তাই জন্য বললাম এই কথাটা। আর প্রচুর ম্যানিফেস্ট করবে তোমাকেও একটা টাইমে, তুমি যেমন এখন তড়পাচ্ছ না, সেও কিন্তু তড়পাবে, এটুকু ডেফিনেটলি হবে, মিলিয়ে নিও। চলো 16 মিনিট 17 মিনিট এই টপিকটা নিয়ে বকবক করতে পারবো আমি ভাবিনি, বাট খুবই এনার্জেটিক্যালি রিডিংসটা আমি করছি এই মুহূর্তে। ও মাই গড, এটা পড়ে গেল, এক সেকেন্ড, আমার সেট আপটা না একটু বেশি গন্ডগোলে হয়ে গেছে। চলো 8 পোর্টালে ভিডিওটা প্লিজ সবাই দেখবে, ওটা খুব ইম্পর্টেন্ট, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা প্লিজ রিচুয়ালসটা অবশ্যই ফলো করবে। জয় মা তারা। এই মুহূর্তে আমার ভিউয়ারে একদম ডিপ হিডেন ফিলিংস কী রয়েছে, ডিভাইন গাইডেন্স, তাকে ডিভাইন একটা লেসেন্স দিচ্ছে, গাইডেন্স দিচ্ছে। ইউ আর মাইন, তুমি আমার লাইফে ইম্পর্টেন্ট একটা রোল প্লে করো। সাইলেন্স, চুপ রয়েছে, ভীষণ ভীষণ বুদ্ধিমান, চুপ রয়েছে তোমার পার্সন এখন। ডাউট ও নিজেকেও করতে পারে, তোমাকেও করতে পারে, ঠিক আছে। ইলুশন, তার এখনো ইলুশন চলছে, দেখতে পাচ্ছ এখানে ইলুশনের কার্ড এসছে। আওয়ার লাভ ইজ রিয়েল, তার রিয়েলাইজেশন অবশ্যই হবে যে আমাদের ভালোবাসাটা রিয়েল। ওকে, আমাদের ভালোবাসাটা রিয়েল, এটা অবশ্যই তার মনে হবে। আমার এই সেট আপ চেঞ্জ করতে হবে, বিকজ রিং লাইটটা খুব ডিস্টার্ব করছে। আনস্পোকেন, যে কথা তোমাকে বলেনি সেই কথা কিন্তু তোমাকে অবশ্যই বলবে। ভয়, কোনো না কোনো কারণে ভয় প্রচণ্ড মনের মধ্যে চলছে, যে আবার কথা বলতে গেলে, আমি যাকে ছেড়ে গেছি, যাকে পায়ের তলায় দাবিয়ে দিয়েছি, তার কাছে কথা বলতে গেলে কি রিয়াকশন দেবে তুমি, তাই জন্য ভয় কাটাতে তার সময় লাগবে, ডিভাইন টাইমেই সব কিছু হবে।
সাইলেন্স ব্রেক করে নিজের ডাউট ক্লিয়ার করে ইলিউশন থেকে বেরিয়ে সে নিজের রিয়েলাইজেশন করবে যে ইয়েস ইউ আর মাই রিয়েল পার্টনার, লাইফ পার্টনার, বিজনেস পার্টনার নয়, দেন তোমার সঙ্গে অবশ্যই কথা বলবে। তো তার জন্য কিন্তু ওয়েট করতে হবে। আর অনেকেই প্রশ্ন করেও যে কখন হবে, তো এটা যার যেমন এনার্জেটিক্যালি হাই অ্যান্ড ডাউন হবে তার তেমন হবে। তাও আমি একটা জেনারেল টাইম বার করার চেষ্টা করছি। ওকে, দেখো এখানে অনেক পুরনো তোমাদের সম্পর্ক দেখতে পাচ্ছি। আগামী দেখো পেন্টিক্যালের এনার্জি কিন্তু ওকে, হতে পারে তোমরা লং টার্ম রিলেশনশিপে আছো, এটা 10 মাস অবধি যেতে পারে, ঠিক আছে। আগামী 10 মাসের মধ্যে তোমাদের এই রিউনিয়ন এনার্জি ক্লেম হতে পারে। ওকে, অনেক পুরনো রিলেশনশিপ তোমাদের, 8, 9, 10 বছরের হতে পারে। আর আগামী 10 মাসের মধ্যে ডিভাইন টাইমে ডিভাইন লাভ কানেকশন অবশ্যই বিল্ড আপ হবে। থ্যাংক ইউ সো মাচ যারা লাস্ট অবধি ভিডিওটা দেখলে। খুবই পাওয়ারফুল একটা রিডিংস ছিল। আই ডোন্ট নো কারা কারা দেখেছো, বাট যারা দেখেছো ম্যাজিক্যালি একটা পজিটিভ এনার্জি তো পাচ্ছ। খুব ভালো থেকো, টাটা, বাই।